পেয়ে গেলাম ভোটে। লঙ্কা ভাজি ছিল কিন্তু বেশি দাম ভেজে নিলাম, এখানে বেশি করে এখনো ডাল ভাতে আম দিয়ে মুগ হচ্ছে ভাজা এখানে রেখেছে, আর এখানে হচ্ছে পাপড়। সেদিন হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো এই শিবানীর ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। শিবানী তো বলতে পারবে না, ছোট্ট একটা গ্রাম বা ছোট্ট একটা বাড়ি থেকে সবাইকে স্বাগত। শিবানীর গ্রামও নিজের না, শিবানীর বাড়িটাও নিজের না। যার নিজস্ব বাড়ি না আছে কী করে বলবে বলো তো? ওই যে বলে না, মানুষ ভালোবাসে যখন একে অপরে, একটা ছেলে একটা মেয়ে যখন ফোনে কথা বলে যে শোনা তুমি আর তোমার আর আমার পুরো দুনিয়া, দুটো পৃথিবী। কিন্তু কি বলো তো, আমার দুনিয়াও নেই, আমার পৃথিবীও নেই। কেন বলো? পরের বাড়িতে বাস করি, ভাড়া বাড়িতে বাস করলে সেটা তো কখনোই নিজের হয় না, তাই না? তো চলো কি আর করা যাবে, কিন্তু যেখানে মানুষ থাকে সেটাই তার নিজের হয়ে যায় বাসস্থান, তাই তো? তো আমারও তাই হয়ে গেছে। এখন যতদিন আমি এখানে আছি ততদিন এই ঘরটা আমার, আর আমি আছিও তাই। তো সেইভাবেই সব কাজকর্ম শুরু। সকালবেলা কাজকর্ম শুরু করতে সকালবেলা ফার্স্টে অনেক তোমাদের লেকচার বাতলিং দিয়ে দিলাম। কারোর ভালো লাগবে, আবার কারোর ভালো লাগবে না। কেউ বলবে বড্ড বেশি বকবক করে, আর কেউ বলবে যে না, শিবানী যে কথাটা বললো সেটা কিন্তু সত্যি কথাই বললো, যে পরের বাড়ি কখনো নিজের বাড়ি হয় না। যেমন অনেকেই বলে স্বামীর ঘর কখনো নিজের হয় না। কেন ভাই, স্বামীর ঘর কেন নিজের হবে না? নিজের মনে করলেই নিজের হবে, তাই না? কেন বলছি বলো তো? হ্যাঁ, যতই স্বামী বলুক তোমার বাড়ি, বাড়ি থেকে বেরিয়ে যাও। কেন বেরোবো? সকাল থেকে রাত অবধি, দিন অবধি, দুপুর অবধি কাজ করছি, আমি কাজ করছি, রান্না করছি, বান্না করছি, সংসার সামলাচ্ছি। বাচ্চাটা আমাদের সবার, সে কথা বলবো না, আমাদের সবার না, সরি সেটাও ভুল বলে ফেললাম, মানে আমাদের দুজনারই বাচ্চা, সেখানে বলবো না আর কি। তো এখানে এই বৌদির সাথে কথা হচ্ছিলো যে আমাদের এখানে যে এই যে ছেলেটা যে আমাদের জমির যে দালাল ছিল, সে যেন একটা বড় একটা ঘটনা ঘটিয়েছে, তোমরা সমস্ত দেখেছো। তো সেই কথাই হচ্ছিলো, জিজ্ঞাসা করছিলো শিবানী কী খবর, ছেলেটা কেমন আছে। তাই আমি বলছিলাম ছেলেটা তো ভালো নেই, ডাক্তার বলেছে যে ওর ভিতরে সব কিছু মানে কেটে কুটে গেছে আর কি, খাদ্য নালি টালি সব কেটে গেছে। 48 ঘন্টা সময় দিয়েছে, এখন দেখা যাক কী হয়, ভগবান কি করে। ভগবানের হাতের কাছে তো আমাদের কারোর কিছু নেই। আর যেটা বলছিলাম, স্বামীর বাড়ি কেন আমাদের নিজের বাড়ি হবে না বলো তো? সকাল থেকে রাত অবধি খাটি, জোর করে হলেও আমার বাড়ি। কিন্তু হ্যাঁ, সব জায়গায় জোর করা যায় না, জোর খাটানোও যায় না। কেন, সব বাড়ির পুরুষ মানুষ সমান হয় না। হয়তো আমার পুরুষ মানুষটা, মানে আমাদের বাড়ির পুরুষ মানুষগুলো ভালো আছে, অন্য বাড়িতে হয়তো সেটা না। আমি সেই মেয়েদের কষ্টটাও বুঝি যেখানে তাদের কোনো স্বাধীনতা নেই। 1 টাকা খরচা করতে গেলে স্বামীর থেকে পারমিশন নিতে হয়, বা স্বামীকে বলতে হয় যে আমার 1 টাকা লাগবে, আমাকে দাও। তো এইটা অনেক বাড়িতে আছে, আবার অনেক গরিব বাড়িতে আছে দেখবে, যেখানে যেখানে পারমিশনের কোনো ব্যাপার নেই, জানো তো? সেখানে অল্প হয়তো পয়সা হতে পারে, কিন্তু সুখ শান্তিটা অনেক। কোনো পারমিশন বলো, কোনো কিছু বলো, কোনো বাধা বলো, কিছুই থাকে না। একে অপরের সংসারের কিন্তু কাজকর্ম ভাগ করে নেয়, সুখ দুঃখটাও ভাগ করে নেয়। যেমন হচ্ছে আমাদের পরিবার, আমাদের হয়তো টাকা পয়সা কম, সেদিক দিয়ে আমরা ভীষণ দুঃখী একটা মানুষ। কিন্তু দেখো, আমাদের কিন্তু আমরা দু স্বামী স্ত্রী বলো বা ছেলে বলো, আমরা কিন্তু একে অপরের সুখ দুঃখ, ভালো মন্দ, কাজকর্ম সমস্ত কিছু ভাগ করে নিই কিন্তু। আর দেখো, দেখতে দেখতে কথা বলতে বলতে ঘর মোছা কমপ্লিট, উঠান ধোয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। আর উঠান ধুয়ে নিয়ে এখন উঠানটা ঝাড় দেবো, দিয়ে তারপরে বাসন কোসন মাজবো। আর ছেলের আজকে সকালবেলায় কিন্তু পড়তে যাওয়ার কথা আছে, তো দেখা যাক স্যার কি মেসেজ করে। এখন তো স্যাররা কী বলো তো, এমনি দিন যা পড়ায়, উল্টো যেদিনকার ফাঁকা থাকে সেদিন কিন্তু এক্সট্রা করে পড়তে ডেকে নেয় আর কি, যে আয় চলে আয়, আজকে ফাঁকা আছে। মানে শুধু আমার ছেলেকে না, যতজন আছে। আর এই জায়গাটা ছেলের সাইকেল থাকে, তো এই জায়গাটা ভালো করে মানে হয় না ধোয়া আর কি। যখন ওরা ধোয় আর কি, তখন এই জায়গাটা মানে এমনি জল যেমন দিয়ে ঝাঁটা দেয় তেমন হয়। আর আমি ধোয়াচ্ছি বলে তো এই জায়গাটা ঘষে নিচ্ছি আর কি। তো সব দিন তো ধোয়ানো হয় না, ওরা ধোয়ায়, তারপরে কোনো দিন আমি, যে যেমন যখন হয় আর কি। তো এই দেখো ধুয়েতে যেয়ে বসেছি এখানটা, ভাবলাম যে চলো ভালো করে এই জায়গাটা ঘষে নিই আর কি। তাই ঘষতে নিলাম। কেন বলো, একটু শ্যাওলা শ্যাওলা ব্যাপার, একটু মানে শ্যাওলা ব্যাপার, আর তাতে কাদা কাদা একটা ব্যাপার থাকে, জানো তো? সাইকেলটা থাকে ওইখানে, হাঁটা চলাও হয় না, তার জন্যই ওরকম। তো ওই জন্য ঘষে টষে নিলাম আর কি। আর কুকুরে কি বলবো, এত চারিদিকে পটি করছে। আর রাত্রিবেলা এখানে শোয়, রাত্রিরে আমি 11টা 11:30 উঠে রাস্তায় জল ঢালি। কেন, তখন থেকে যে শুরু করে দেয় ভাউ ভাউ করে চেল্লানো, একদম কন্টিনিউ চেল্লাতে থাকবে। আবার কখনো কখনো যখন আমরা জেগে থাকবো, তখন কিন্তু ওরা কিন্তু একদম টান টান হয়ে ঘুমাবে। আমি বুঝতে পারি না ওদের, জানো তো? খুব রাগ হয়ে যায়, কিন্তু কি করবো, ওরাও তো অবলা জীব, ওদেরও কিছু বলার নেই। কিন্তু ওই জন্য কী করি, সময় বিশেষ রাত্রিবেলা উঠে জল দিয়ে রাখি রাস্তায়, যাতে এই চত্বরটা এসে শুতে না পারে। এক তো আমাদের বেড়ার ঘর, পাকা ঘর না। যদি পাকা ঘর হতো তাহলে অতটা আওয়াজ হতো না। বেড়ার ঘরে প্রচণ্ড পরিমাণে বেশি আওয়াজ হয় আর কি। ছেলে এখনও ঘুমাচ্ছে, আর আমি এখন এই যে দেখতে পাচ্ছ সব এখানটা পরিষ্কার করে নিচ্ছি। আর ওই আম গাছের ডাটা ফাটাগুলো এখানে পরে, শক্ত ডাটা তো, ড্রেনের মুখটা আটকে যাবে, তাই ঝাঁটা দিয়ে ওই জায়গাটা তুলে নিচ্ছি আর কি। তারপরে মাজবো বাসন। তো যতটা বাসন না আমি এখানে নিয়েছি, তার অনেকখানি বাসন কিন্তু এখনও আমার ঘরে রয়েছে। তার কারণ হচ্ছে ওগুলো বেশিরভাগই ধোয়া, কিন্তু ধোয়া হলে হবে, আজকে যেহেতু নিরামিষ আছে, ওই নিরামিষের দিনে কি হয় বলো তো, সেদিনকে ওই জল দিয়ে ধুলে মানে যে বাসনগুলো ধোয়া থাকে ছোঁয়াছানি লেগে যায়, আবার শুধু জল দিয়ে ধোবো, তখন আবারও বাসন আমাকে মাজতে হয় আর কি।
সেই জন্যে আমি ওই মনের একটু খুঁতখুঁচা নিয়ে আছে না, সেরকম ব্যাপার। যেহেতু বড় জায়গা যদি হতো যে একদিকে নিরামিষ একদিকে আমিষ আছে, বাবা চকির তলায় যেহেতু খাবার দাবার রাখি, যদি ওখানেই ধোয়া বাসনও রাখি, ওখানে খাবার দাবারও রাখি, বা সেখানে কোনো না কোনো কারণবশত হয়তো ঠেকাঠেকি হয়ে যায়, সেটা মনের মধ্যে লাগে যে নিরামিষ যখন খাবো তখন পরিষ্কারভাবেই খাবো, আর যদি খাবো না তাহলে খাবোই না, তাই না? তো সেই জন্যে আর দেখো এখানে বসে আছে আর একবার করে ক্যামেরার দিকে তাকাচ্ছে, আর আমি না বড্ড হাঁপিয়ে গেছি জানো। আজকাল শরীরটা বড্ড খারাপ বলতে যখন থেকে এই আমাদের জমির দালাল এরম ঘটনাটা ঘটিয়েছে, তখন থেকে যে ওই চিন্তা করে যাচ্ছি না, চিন্তা করে মাথার ভিতরে কেমন করছে। আর যেহেতু আমি হার্টের একটা পেশেন্ট, সে তো আমার বুকে ভীষণ যন্ত্রণা করছে, যেটা আমি বরকে কিন্তু বলছি না। তার কারণ হচ্ছে কি বলো, এই যা রোদ্দুর, এই রোদ্দুরে রাজমিস্ত্রি কাজ করছে, বর বাইরে ফাঁকা জায়গায় ঘর তৈরি করছে। কতটা রোদ্দুর পড়ছে, সকালে যখন কাজে লাগছে ঠিক তখন থেকে রোদ্দুরের মুখ দেখছে যতক্ষণ না বাড়ি আসছে না। এবার সে বেচারা এত রোদ্দুরে কাজ করবে, তার মধ্যে আমাকে নিয়ে টেনশন করবে, তারপরে ভাববে যে আমার বুকে ব্যথা করছে, কখন কি হয়, ছেলেটাও পড়তে যায়, বাড়িতে থাকে না, কি হলো শিবানীর, কি হলো করতে থাকবে। যেহেতু অত্যন্ত আমাদের সবাইকে ভালোবাসে আর কি, সেজন্য চিন্তার খাতাটাও একটু বেশি, ওই জন্য ওকে বলছি না। অতিরিক্ত যখন হয় তখন হয়তো ওকে বলি আর কি। তো দেখো তোমরা দেখতে থাকো, তাহলেই পুরো ঘটনাটা জানতে পারবে আর কি। সতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটাও ভালো লাগবে। আমার যতটা বকবক করার আমি করি, তোমাদের আমার কি বলো তো, অন্য ভিডিও থেকে তোমরা আমার কাজকর্ম, আমার বকবক, আমার কথা শোনাটা বেশি ভালোবাসো, তার জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। আর আমি ডেলি ব্লগিং যেহেতু করি, সেহেতু আমার জীবনের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি। কেউ আমাকে 1 টাকা দিয়ে সাহায্য করলেও শেয়ার করি, কেউ 5 টাকা দিয়ে সাহায্য করলেও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি, কোনোটাই কিন্তু লোকাই না। তো বাসন কোসন মেজে নিয়ে যাব কিন্তু চান করতে, চান করে তারপরেও কিন্তু আমার প্রচুর কাজ আছে। সকালবেলা ফার্স্ট সকালে ভিডিও আপলোড দিয়েছি, এখনও অবধি ভিডিও হয়ে উঠছে না, একবার করে হয়, একটু হয়, তারপর আবার কেটে যায়। তো এই দেখো দেখতে পাচ্ছ চান করে নিয়েছি, আর ঠাকুর পুজো দিলাম, আর একটু সূর্যদেবকে একটু জল দিলাম, তুলসী মাকে জল দিলাম, জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছে। আর এগুলো দেখো রুটি বেলনি চাকিটা ধোয়া হয়নি, বটিটা, জলের বালতি, আর এই যে বাসনগুলো দেখছো এগুলো মোটামুটি সবই ধোয়া বাসনকে আবার একবার করে ধোবো আর কি। তো দেখতে পাচ্ছ শিবানীকে কতবার খাটতে হয়, কতবার বাসন মাজতে হয়, অনেকবার বাসন মাজতে হয়। এখনও বালতি টালতি খালি আছে। আর ছেলের সাথে এখানে কথা হচ্ছিলো তুই কখন পড়তে যাবে, তো ছেলে বললো মা আমি 9:30টার দিকে বেরোবো আর কি। তো 9:30টার দিকে বেরোবে, তো তার আগে আমাকে সব কাজ করতে হবে। এখন অনেকটা দেরি হলো আর কি, কাজ করতে করতে, নিরামিষ তো অন্য দিন না, তাও এক্সট্রা বাসন কুসন ধুয়ে আলাদা করে রাখি। আর যেহেতু এখন আমি একাই জলে কাজ করছি, তার জন্য আমি আর আজকে ধুয়ে রাখিনি। আর তারপরে কি জানো, জল বড্ড আস্তে আস্তে পড়ছে, একদম সুরসুর করে পড়ছে। গরম আসলে না এই জলের স্পিডটা অনেকটাই কমে যায়, কেন সবার ঘরেই তো তখন জল টল লাগে। তো চলো আমি এই কাজগুলো সেরে নিই, তারপর ছেলে চান করতে আসবে, চান করে ও পড়তে বেরোবে আর কি, তারপর তোমাদের দেখাই। সময় বাবু ঘুম থেকে উঠেছে, 10টায় পড়া, আর 9:30 বাজতে না বাজতে বেরোতে হয় আর কি, বুঝেছো? দেখো চান করেই মাত্র বেরিয়ে পড়ছে, চলে যাচ্ছে, কিছু মুখে না দিই। বিস্কুট দিয়ে খেলি না, দেবো একটা বিস্কুট? এখন সময় নেই, কেন জেরক্স করতে হবে, জেরক্স করে নিয়ে কি লাগাবো? জলের বোতল তো জল আছে, খেয়ে নিবি, যা আমি লাগাচ্ছি যা। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। মাথার যন্ত্রণাটা গত 2 দিন ধরে হচ্ছে, আর কালকের এই বললাম ওই যে আমাদের জমির ওই কেসের ছেলেটা, ও যা ঘটনা ঘটিয়েছে, সেই সব চিন্তা করতে করতে মাথাটা যেন আরও হয়েছে, বুঝছো? আরও একদম পুরো ভার মাথা, পিছনের এই ঘাড়, এইসব যন্ত্রণা করছে। সকালবেলা ভিডিও আপলোড দিয়েছি, ভিডিও হচ্ছে আবার কেটে যাচ্ছে, হচ্ছে আবার কেটে যাচ্ছে। তো একটু বাকি আছে, চলো ঘুরে আসি। ছেলে তো চলে গেল পড়তে, যে না খেয়েই গেল আর কি। তো ও আসলে যাবো ভাবছি একটু ব্যাংকে, ছেলের অ্যাকাউন্টের ওই ফটোটা আর চেঞ্জ করতে হবে, সইটা ছোটোবেলায় করেছিল। তো দেখি আজকে শনিবার, আজ ব্যাংক খোলা আছে, যদি পারি তো যাবো, আর না পারি না যাবো। আজকে সবজি বাজার যাওয়ার কথা ছিল, যাইনি, তার কারণ হচ্ছে একটু শরীর ভালো না, মন মেজাজও ভালো না, শরীর ভালো না, হাতও খালি, পয়সা করি নেই, বুঝেছো? সে কারণে আজ সবজি বাজার যাইনি। আজকের কটা ঘরে ঢ্যাঁড়স ছিল আর বেগুন কেটেছি, আর ভাবলাম মটর ডাল মনে হয় আছে, তো মটর ডালে একটু আম দিয়ে ডাল করি। তো মটর ডাল নেই, মটর ডাল নেই, মুগ ডাল আছে। তো মটর ডাল শেষ হয়ে গেছে আর কি, সেদিনই বলেছিলাম যে শেষ হয়ে গেছে, কিন্তু আবার আমার ভুলেই গেছি। তো মটর ডাল শেষ হয়ে গেছে। মটর ডাল দিয়ে ইচ্ছে ছিল যে বাটবো, ওই মটর ডাল বেটে কুমড়ো পাতায় পাতুরি করব, তো সে আর হলোই না খাওয়া। তো যাকে আর অল্প একটু সোয়াবিন আছে রেখে দিলাম, ভাবলাম কাল পরশু করবো আর কি। অনেক দিন তো খেলাম, সোনালি দিদিভাই পাঠালো, সেটা অনেক দিনই খাওয়া হলো ডালগুলো, এই হচ্ছে ব্যাপার।
তো যাকে নেই আর কি করা যাবে, এখন ওই ইসে যাই, এখন ওই ভিডিওটুকুনি হলে বাঁচি আর কি, তারপরে শান্তি। আর গরম, ওফ দেখো সেই গরম, আর হাওয়া লাগছে এখানটা দারুণ। আমাদের ঘরে তো তা না, সব মিলিয়ে মিশিয়ে আছে। ভেন্ডি ছিল কটা ভিজিয়ে জলে দিয়ে এসেছি, শুকিয়ে গেছে। বেগুন কেটে আসলাম, ডাল, আলু সেদ্ধ, আর মুগ ডাল আছে অল্প, তো মুগ ডালে আম দিয়ে করবো। মুগ ডালে আম আমার খুব একটা ভালো লাগে না, তাও করব। আর ভেন্ডি দেখি নয় সর্ষে বাটা যদি দিয়ে কাটার সময় দেখবো, যদি শক্ত হয় তাহলে সর্ষে বাটা করো, তাহলে ভাজবো। আর নাহলে সর্ষে বাটা আর বেগুন ভাজা এগুলোই করবো। এখানটা একটু বসি। ভিডিও ছাড়তে গেছিলাম, তোমাদের তো দেখালাম। ভিডিও ছেড়ে এসে তারপরে এই যে ডাল সেদ্ধ বসালাম আর কি। একটু মুগ ডাল ছিল, তো ভাবলাম অনেক দিন তো মটর ডাল খেলাম শান্তিতে, তবে এই আম দিয়ে মুগ ডাল ভাল লাগে না, তাও কি করব, করার নেই তাই। আর আমি ফোন করলাম আমাদের সাথে যারা জমি কিনেছে সেই বৌদিকে, যে ছেলেটা কেমন আছে। তো বললো ডাক্তার 5 দিন সময় দিয়েছে, বুঝেছো। আর ছেলেটার পুরো মানে এমন করে ছুরি ঢুকিয়ে এরকম ঘুরিয়েছে, পুরো খাদ্যনালী নাড়ি ভুড়ি সব বেরিয়ে এসেছে। আর নার্সিংহোম মানে প্রথমে হসপিটালে নিয়ে গেছে, এক হসপিটাল আর এক জায়গায় ট্রান্সফার করছে, সেজন্য ওরা নার্সিংহোমে নিয়েছিল। নার্সিংহোমে নেওয়ার পরে যতক্ষণ না টাকার ডিপোজিট হয়নি ততক্ষণ ওদের মানে ট্রিটমেন্ট করবে না আর কি, বুঝেছো। সেই কারণে রাত 2টোর সময়, বিকালে ওরম হয়েছে 3-4টে এরকম, তখন থেকে ছেলেটা ওরম পড়েছিল রাত 2টোর সময়, তখন গিয়ে অপারেশন হয়েছে আর কি। 1,40,000 টাকা। তারপরে ওর যে মেরেছে মানে যে আমাদের জমির দালাল, সে তাদের পরিবারই দিয়েছে টাকাটা। ভাবো তাহলে, আমরা যখন টাকা বলেছিলাম তখন টাকা নেই, হ্যান নেই, ত্যান নেই, তাহলে এখন টাকাটা রাতারাতি সময় সঙ্গে সঙ্গে কী করে বেরোলো। আর ছেলেটার 5 দিন সময় দিয়ে ভগবান করে মায়ের কোলে সন্তান ফিরে আসুক। তোমার অনেকেই প্রশ্ন হতে পারে যে শিবানীরা কেন টাকা চায় না, কেস খামারি করে না। প্রথমত কেস করলে অনেক টাকা, আর দ্বিতীয়ত দেখো এরম যে ঘটনা আমি যা পরে তো জানতে পেরেছি, ওর যখন আমাদের ধমকি দিত আর কি, আমি যখন চাইতাম তো ওর ছেলে আছে, ছেলে ভালো থাকবে হ্যান ত্যান বলতো, ওই জন্য আমি পিছিয়ে গেছি। আমার বাড়িতে একবার এসেছিল, তখন আমার মারা বিয়ে বাড়ি গেছিলো। আমার ছেলের, তোমাদের মনে আছে কিনা আমি ব্লগ করেছিলাম, আমার ছেলের তখন মাধ্যমিকের ছিল, মাধ্যমিক টেস্ট ছিল, মাধ্যমিকের টেস্ট পরীক্ষা ছিল। আমি পরীক্ষা দিতে যাব, সেই সময় ও সকালবেলা বাড়িতে এসে সে কি মানে অশান্তি শেখে, আর এখান থেকে আমাকে চিল্লাতে নিয়ে গেল মোড়ের মাথা। তখন আমার কেউ ছিল না, আমার ভাইটাই, মারা সব পিসির মেয়ের বিয়ে ছিল, সেখানে গেছে। সেখানেও আমাকে তখন সেদিন ধমকি দিয়েছিল, টাকা তোদের এ করবো ও করবো সে। তারপর থেকে আমি আর ওর কাছে টাকা জীবনে কোনোদিন চাইনি। কেন, আমার ছেলে স্বামী বেঁচে থাকলে আমি অনেক টাকা পাবো গো। এইসব মানুষের কোনো ভরসা নেই, এরা ডাকাত না গুন্ডা না বদমাস না কি মানে কি নৃশংস মানুষ না কি জানোয়ার, আমি জানি না, আমার ভাষা নেই। উপরওয়ালা মানে এইগুলোকে চোখে দেখে না কেন, আমি সেটাই বুঝতে পারি না, কি বলবো বলো। তো যাকগে এই যে বেগুনে চিনি মাখালাম, কানা বেগুন কেটে কুটে যা হলো, আর ভেন্ডিগুলো এই যে জল দিয়ে গেছি, দেখি কি করি আর কি। আমার মানে ওই চিন্তায় না ভাবি যে ওই যে আবার বলতে গেছে যখন পুলিশ নিয়ে যাচ্ছে, 11 জন টার্গেট ছিল, একজনকে দিয়েছি, এখনও 10 জন আছে। আমি যদি বেরিয়ে আসি তাহলে আমি এসে 10টাকেও দেবো। ভগবান জানে কে, সেই চিন্তা আমার বুকে এখানে ব্যথা করতেছে, মানে এমন ব্যথা করছে আমি যে কথা বলতে পারছি না, এই সোজাসুজি অসহ্য যন্ত্রণা করছে জানো। ভগবান জানে কপালে কি আছে আমার। পেয়ে গেলাম ভোটের স্লিপ আমার আর আমার বরের। তার কারণ দাদা এসে ওটাতে বলছে যে ভীষণ টেনশন করে, এর সাথে যারা থাকবে তারাও সব টেনশন করবে, তারাও মানে তাদেরও টেনশানে সব ফেলে দেয় আর কি মেয়েটা। তারপরে আমি করছিলাম হচ্ছে ভিডিও পোস্ট করছিলাম, তোমাদের সাথে কথা বলে ভিডিও পোস্ট করছিলাম। আমি এখানটাই শুয়েছিলাম, ভাগ্যিস উঠলাম, তাই আমি তো দেখতে পাইনি দরজা পর্দাটা মানে ফোলাই ছিল। আমি এখানে ঘাড় কাত করে বললাম না বুক আর পিঠ ব্যথা করছে, তো এই ঝুড়ি ভাজাটা একটুখানি ঝুড়ি ভাজা দেখছি নেই, তো একটু মুখে নিতে উঠলাম, শরীরটা কেমন করছে, একটু জল খাবো, এরকম ও ঝুড়ি ভাজাটা নিয়ে এরকম তাকিয়েছে, দেখছি যে উনি। তারপরে হচ্ছে আমি তাকিয়ে আমি বললাম, তো বলছে কোথায় থাকো খুঁজে পাচ্ছে না। কেন খুঁজে পাচ্ছ না, আমি তো পিছনেই থাকি। তো বলছে তুই, আমি যে নাম বলো নি, বলছে নাম বলে চিনতে পারছি। আমি চিনতে কাকে জিজ্ঞাসা করেছো? তারপরে আবার ওই বৌদি ডাকলো, তো ওই বৌদির সাথে বললো এই একটা এমন মেয়ে, আমাদের নবগ্রাম স্কুলে একটা দিদিমণি ছিল সেইরকম মেয়ে, পুরো লড়তে জানে, কি বলে, বলছে যে নিজেও টেনশন করে আর টেনশন অন্যজনকেও দিয়ে যায়। আমি একটুখানি তাও জীবনে কি করে ফেললাম গো, জীবনে এমন কাজ করে ফেললাম। যাকে আমার আর আমার বরের ভোটের এসআরআইয়ে নাম উঠে গেছে, এটাই আমার শান্তি। কেন তোমরা জানো আমি কতটা টেনশন, আমার সেই কথাই বলছে, কেন টেনশন করেছি সেটা আমিই জানি। আমি আবার বললাম দাদা কালকে এরকম ঘটনা আছে দেখেছো? বলছে চক্রবর্তীনগর অনেক উন্নতি করেছে। তাই বললাম যাদের থেকে আমরা জমি নিয়েছি সেই ছেলেটা এরকম করেছে।
একটা কথা তো বলা হয়নি, আমি বললাম ছেলের নামটা, বলছে তোমার ছেলের এখন 18 বছর হয়নি, ওই জন্য 2008-এ জন্ম, তো 18 বছর কি করে হবে? আমার ছেলে বলছে ওর বন্ধুদের নাম, ওরা 2007-এ জন্ম, সালটা হিসাব করবে তো, 2008 হলে এটা 2026 কত হয়, সবে 17 বছর কমপ্লিট করেছে, 18 পড়লেই তো আর হবে না। আমার তুমি কিন্তু সব করে দেবে, বলছে হ্যাঁ সে চিন্তা নেই, তোকে চিন্তা করতে হবে না, আমাকে তুই করে বলে, তোকে চিন্তা করতে হবে না। তো যাকগে, চলো খুশি হলাম। বলে এটা নিয়ে যাবে, ফোন নিয়ে যাবে না। আর দেখছি কাগজে লেখা আছে সকাল 7টা থেকে বিকেল 6টা অবধি, যে বিকেল 6টা অবধি লেখা আছে, বর আসবে কাজ থেকে চানমান করে খেয়ে দিয়ে গিয়ে লাইন দেবো ওই ছাওয়াতে, রোদ্দুরে আর লাইন দেবো না, বুঝেছো? চলো সাথে থাক। ভেবেছিলাম মটর ডালে না মানে আম ডাল করবো, মটর ডাল দিয়ে আম ডাল আমার খুব ভালো লাগে, কিন্তু সেদিন করেছি লাস্ট, বড়া করেছি, তারপরে কিসে কিসে খেয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি কিনা মনে নেই, কিন্তু ডালটা পুরো শেষ হয়ে গেছিলো। সোনালি দিদিভাই কিন্তু অনেকগুলো ডাল দিয়ে পাঠিয়েছিল, মুসুর ডাল, মুগ ডাল, মটর ডাল, সোয়াবিন, জ্যাম, একটা সস দিয়েছিল। তো বেশ অনেক দিন খেলাম। আর কি বলো তো, ঘরে থাকলে না খাওয়াও হয়ে যায়। আর মাঝখানে তো খুব সবজি টবজির দাম বেড়ে গেছিলো, তখন কদিন ধরে লাগাতার কিন্তু ডাল টালই আমরা খেয়েছি আর কি। তো আমার ইচ্ছা ছিল একটু মটর ডাল দিয়ে একটু কুমড়ো পাতার ওই যে পাতুরি বানাবো, আর মটর ডাল আর নেই, কী করা যাবে। দেখি একদিন বরকে বলবো 1-150 মতো ডাল এনে দাও, এনে দিলে তাহলে মানে একদিন করবো আর কি, খেতে যখন ইচ্ছা করছে তখন আজ হোক কাল হোক। আর কুমড়ো পাতা তো আমার নিজের গাছেরই। আর সেদিন কুমড়ো ডালটা রান্না করেছি, এত সুন্দর হয়েছে কি বলবো। তো সুতাবদি যখন ফোন করে তখন বলে, মনারে তুই যদি কাছে থাকতি, তোর আমি কিছু আমার যা রান্না বান্না যা করতাম, যে তোরই আসল কথা কি জানো, আমি একার হাতে রান্না করি তো আমার না একা একা না খেতে ভালো লাগে না, আমার তরকারি খেয়ে সবাই ভালো বললেও আমার নিজের মুখে ভালো লাগে না, স্বাদ পাই না, এরকম ব্যাপার। বলে না নিজের হাতে কতদিন আর ভালো লাগে, সেরকম ব্যাপার। তো দিদিভাই বলে যে তুই যদি মনে হয় এখানে কাছে থাকতি, তোকে আমি যা করতাম টুকটুক করে বাবুকে তোকে দিতাম। এই সে এখন হচ্ছে দিদিভাইয়ের মেয়ে বা আইসক্রিম করছে, বলছে তোর ছেলেটার কথা মানে বাবুর কথা খুব মনে পড়ে, বাবুটাকে একটু আইসক্রিম দিতে পারি না, যখন যাই খাই না কেন ওর কথা মনে পড়ে। সত্যি কপাল না করলে হয়তো আগের জন্মের কোনো হয়তো কর্মের ফল আর কি, আগের জন্মে কোনো হয়তো রক্তের সম্পর্ক ছিল, যাতে এই জন্মে তোমাদের মতো সবাইকে পেয়েছি। নীলা দিদিভাইয়েরও 2-1 দিন কমেন্ট পাচ্ছি না, গত 3 দিন হলো না আমার কমেন্টে রিপ্লাই করা হচ্ছে না, তার কারণ হচ্ছে একটুখানি টেনশানে আছে, আর বুকে প্রচণ্ড ব্যথা করছে, তাই হাত পা নাড়াতে পারছি না, কথা বলতেও খুব কষ্ট হচ্ছে জানো তো, যার জন্য আছি নানা রকম চিন্তায় আছি। একটুখানি এই ঘরটা ছেড়ে দেওয়ার ব্যাপার হচ্ছে, তারপরে তো বললাম যে জমির কথা বলা হচ্ছে, সেখানে জমি নিয়ে ঘর করার কথা, কিন্তু সেই টাকাটা তুলবো, লোন তুলবো, সেটাও সাহস করতে পারছি না। অনেক কিছু ভাবনা আছে আর কি, বুঝেছো। তারপরে এর মধ্যে জানো গ্যাস বুকিং করার আছে, কেন ডেট হয়ে যাবে, 45 দিন পার হয়ে যাবে, বুকিং করে গ্যাস নেওয়ার আছে। অনেক কিছু মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে জানো তো, সে ঘুরে বেড়ানোটা আর কি মানে শান্ত হয় না। তো চলো কি আর করা যাবে, আজকের ঢ্যাঁড়সটা না, এখানে 500 ঢ্যাঁড়স আছে, তা ভাবছি আলু ঢ্যাঁড়স একবারে ভেজে রেখে দিই, দিয়ে রাতেও রুটি খাওয়া যাবে, তো দেখা যাক কী হয়। আর এই দেখো ডালটার কী সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু আজকে ডালটা খুব ভালো হয়েছিল। ঢ্যাঁড়স ভাজা আর ভেন্ডি ভাজা, এই ঢ্যাঁড়স ভাজা আর আলু ভাজা একসাথে, তার কারণটা বলি তোমাদের, এরকম হচ্ছে কেন ক্যামেরাটা, এবার ঠিক হয়েছে। ভেবেছিলাম যে ঢ্যাঁড়স আর ভাজবো, আলু আলাদা আলাদা ভাজবো, ফের ভাবলাম গ্যাসের যা অবস্থা বাবা দরকার নেই, একসাথে দিয়েই এটা ঘ্যাট বানিয়েছি। 20 টাকার ঢ্যাঁড়স, দেখো তাও বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছ, মনেই হচ্ছে না এখানে 20 টাকার ঢ্যাঁড়স আছে, 500 ঢ্যাঁড়স আছে। আর এই যে বেগুন ভেজেছি, আর কুকারে আলু সেদ্ধ দিয়েছি, গরম পড়ে গেছে তো ভাতে, এই চালটা ভালো না, ভাতে আলু দিলেই ভাতটা রাতের বেলা কেমন হয়ে যাচ্ছে, থাকছে না। তো ছেলে বললো মা সুতপা মাসি কতগুলো পাঁপড় দিকে দুটো ভেজে দিও না, ডালের সাথে খাবো। তো এখন বেরোবো, তোমাদের সাথে রান্না শেয়ার করতে পারিনি, আসি এসে তখন শুকনো লঙ্কা ভাজবো আর পাঁপড় ভেজে দেবো, এখন বেরোবো, যাই। তো হচ্ছে বন্ধুরা, আমি না এত গরম লেগেছে, মুখে জল দিতে গেছি, আর গ্যাসটা কমানোই ছিল, সে যাওয়ার সময় মানে বাড়িয়ে দিয়েছি না কি করেছি, মাথায় কোনো কাজ করছে না। দেখো কড়াইটা পুরো ঝাঁঝরা পোড়া হয়ে গেছে জানো, দেখো একদম গন্ধ ছাড়তে লেগেছে। ছেলেটা ঘরে বসে আছে, ও বুঝতেই পারেনি, পুরো কড়াইটা দেখো ঝাঁঝরা পোড়া হয়ে গেছে। এর মধ্যে কি হবে, আমাদের এসে আর কি পাঁপড় ভাজা যাবে, পাঁপড় ভাজা যাবে না, মাছ দিয়ে উঠাতেই আবার জীবন বেরিয়ে যাবে। তার মধ্যে ঢেঁড়স না, আর ওই যেন আঠার মধ্যে আঠাতে আরো পুড়ে গেছে। কি জ্বালা, থাক এরকম, হাসি বাড়িতে, এখন বেরোবো, যা হবে তখন এসে থাকে।
দাঁত আমারও হাত, আমি দাঁত ভেঙে দেবো। তো বেরোচ্ছি এখন দুপুরবেলা। দেখো গেটের আওয়াজ পেলেই এই যে এইগুলো চলে আসে, মনে করে যেন খাবার নিয়ে চলে এসে সবসময়। আর এই গরমের রোদ্দুরের মধ্যে এখন 2:30 বাজে, যাচ্ছি, বর আসেনি। এই টাইমে গেলে তাও একটুখানি ফাঁকা ফাঁকা টাইপের হয়, জানো তো, গিয়ে একটু জিজ্ঞাসা করা যায়। নাহলে সকালের দিকে গেলে আমার কাজেরও অসুবিধা, আর ভিড়ও হয় প্রচুর। যে একটাতে কথা থেকে দুটো কথা জিজ্ঞাসা করলেই খ্যাটার ম্যাটার শুরু করে দেয়। কি গরম, রাস্তায় একটু হাওয়া আছে, ছাতা নিয়ে নিয়েছি, চিন্তা করো না। চুল একদম এই উপরে তুলে নিয়েছি গরমের জন্যে, ভালো লাগছে না, এত গরম। বর আসেনি, তোমাদের সাথে কথা বলে বরকে ফোন করবো আর কি। বুকটা ব্যথা করছে, শরীরটা ভালো লাগছে না, কিন্তু না গেলেই নয়, জানো তো, এই করে করে যাওয়া হয় না। ছেলের পড়া থাকে, রোজই পড়া থাকে, আর আমারও রান্নার চাপ থাকে, অন্যদিন অনেক রান্নাবান্না থাকে, দিয়ে একদমই কিছু হয়ে ওঠে না, আর মনেও থাকে না, সব থেকে বড়ো কথা, বুঝেছ। এইবারেই ছেলে টাকা তুলতে গিয়ে সেই ছবিতে আর সইতে মিলছিল না, সে ছোটোবেলার ছবি লাগানো আছে, তখনই বলে দিয়েছে এর পরের বার যখন আসবে তখন সব ঠিকঠাক করে আনবে। তো ওই জন্য প্যান কার্ডও হয়ে গেছে, তো ওটা এই ছোটো বাচ্চার ছিল, এটা বড়দের করে দেবো, আর আমারও সাথে যেতে আর লাগবে না। চলো চলো, ব্যাগে ভরো, নাহলে ঠান্ডাটা গরম হয়ে যাবে। তারা ওই যে ছেলে নিল একটা 10 টাকা দামের, বেশি দামের বলছিল, কিন্তু বেশি দামের আর নেওয়া হলো না। 10 টাকা দামেরটা বলেছিলাম যে ঠান্ডা জলে বোতল আনার কথা, বেশো না, মনে নেই। ওখানে দিলি বাবা, ঘেমে গিয়ে আমার কাগজপত্রগুলো নষ্ট হবে। গেলাম ব্যাংকে, কোনো কাজের কাজ হলো না। হাফ টাইমের পরে ওরা নেবে না, বোতলটা নে বাবা, এই জলের বোতলটা। হাফ টাইমের পরে ওরা নেবে না কাগজপত্র, সকালে আসতে হবে, বুঝেছো। আমি বললাম, ম্যাডাম যে বললো বেলায় আসতে, তো বলছে না ম্যাডাম তো নেই প্রথমত, আর ছেলে 20 টাকা দিয়ে একটা ক্যাম্পা নেবে বলে, ওরা না 10 টাকা আছে, দিয়ে 10 টাকা দিয়ে নেই। দাঁড়া খাবো ওখানে গিয়েছে, চলো যাই, হাঁপিয়ে গেছি। হ্যাঁ হাঁটবো, তুমি জোরে যাবে। এখানে জলটা ভরছে, কিন্তু জল একটু ঠান্ডা নেই, জল পড়ছেও না। আর সব আশেপাশের বাড়ি ফ্রিজ যাদের আছে তারাও এখান থেকে জল নিয়ে যায়, জল খরচাটা আসলে বাঁচে, এই হচ্ছে কথা, বুঝছো। জলে কোনো ঠান্ডাও নেই, আর জল পড়ছেও না। কখন থেকে ছেলে হাত টিপে ধরে বসে আছে। বাড়ি এসেছি, আসার পরে এখানে পাঁপড় ভাজা হয়েছে, আর পাঁপড় ভাজা এই যে দেখতে পাচ্ছ তোমরা, পাঁপড় ভাজছি আমি, ডাল দিয়ে খাওয়াবে বর বললো। আর ছেলে ওখানে ভিডিও করতে করতে বলছে কি, বাবা একটা পাঁপড় দাও না খাই। দেখো সবই তো ওই ছেলেটার জন্যই আমার সব কিছু করা। তো এখানে বর আর বললো, বরকে বললাম আলুটা মাখবে, তো ওর যেহেতু হাতের চামড়া বড্ড পাতলা, তো সেই কারণে আমি ওর খুব বড্ড বেশি জ্বালা করে, জানো তো। তো ওখানে আলুটা মাখতে নিয়েছে, আর আমি পাঁপড় ভাজা করছি, আর পাঁপড়টা ভেজে একবারে রেখে দেবো। আজকে 2-1টা খাওয়া হবে, আর কালকে খাওয়া হবে আর কি। এখন ঘরের সবজি টবজি তো তেমন নেই, এই যা খাওয়াবে এগুলো দিয়েই খাওয়া হবে আর কি। আর সুতাপা দিদিভাই দিয়েছিল এই পাঁপড়গুলো, আর খেতে কিন্তু সত্যিই খুব ভালো। ছেলে বললো, বর বলছে জানো পাঁপড়গুলো খেতে দারুণ। কোনো কাজ ব্যাংকের তো হলো না, তো ওইখানে দাঁড়ালাম মানে ওই দাদাটা বলছিল যে ছেলেটার এরকম হয়েছে, 5 দিন সময় দিয়েছে ডাক্তার, যেহেতু খাদ্যনালী না শ্বাসনালী যেন কেটে গেছে বললো, ওই জন্যে। তো ওইখানেই কথা হচ্ছিলো, তো আমি ছেলেকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। আর কিচ্ছু দেখো চকিটা পুরো ভাগাড় হয়ে গেছে, তাড়াতাড়ি করলাম, তার কারণ হচ্ছে এখন সব কাগজপত্র ছেলে তুলবো আর কি। আর এখানে আমি এসে পাঁপড় ভাজলাম, তো দেখো এই সুতাপাতির পাঁপড়গুলো ভেজে নিলাম, এবারে বেশি করে ভাজলাম, সন্ধ্যেবেলাও 2টো খেলে খাওয়া যাবে, এখনও ডাল ভাতে খাওয়া যাবে। ভাত এখানে করেছি আম দিয়ে মুগ ডাল, এখানে হচ্ছে বেগুন ভাজা, এখানে ভেন্ডি আলু ভাজা যেটা পুড়ে গেছে, এখানে আলুটা বড় মেখেছে, আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা। আর হচ্ছে আজকে 2 দিদি ভাইয়ের খাবার খাচ্ছি, সুতাপা দিদি ভাইয়ের পাঁপড় আর সোনালি দিদি ভাইয়ের ডাল, বুঝেছো। মটর ডাল নেই একটু, হ্যাঁ মটর ডাল নেই, বললাম নুন নেই। তোমার ভাই বলছে পাঁপড়টা হেভি ভালো, আর ছেলে বলছে নুন নেই, হেভি সুন্দর টেস্ট। আরে এবার কিছু কিছু পাঁপড় আছে না বহুত নুন হয়, একটা খাওয়া যায় না। বেশ সুন্দর, চাটনি হলে আরো ভালো হতো, চাটনি দিয়ে। বিয়ে বাড়িতে এগুলোই দেয়, বিয়ে বাড়িতে এগুলোই হেভি সুন্দর আছে, খেয়ে নিচ্ছি আমরা। আমি খাই না, কিন্তু আমিও খাই। বিয়ে বাড়ি মানে অনুষ্ঠান বাড়িতে এগুলোই দেয়। চলো, এই দেখতে পাচ্ছ আজকে ছেলেকে বললাম, বাবা তুই নিজের হাতে খাবি, আমার খুব কষ্ট হয়ে গেছে, এতটা হেঁটে গেছি এসে, আর ভিডিওর এখনো থাম্বনেল হয়নি। তো ছেলে বললো ঠিক আছে হ্যাঁ দিয়ে দাও, আর বরকেও দিলাম আর ওদেরও দিলাম। তো বলছে ঠিক আছে তুমি যাও না, গিয়ে একটু চোখের উপরে কাঁথাও, শুয়ে শুয়ে যা করার করো, আমরা নিয়ে নলে খেয়ে নেবো। তো এই জিনিসগুলো তোমাদের সেদিনই বললাম যে যেগুলো আমি আমার বাপের বাড়িতে পাইনি, আমার মা করেনি, সেগুলো কিন্তু আমার বর করে, বা আমার বাবাও করেনি, কখনো বোঝেনি আমার কষ্টটা। তো সেই কষ্টগুলো এরা কিন্তু বোঝে, তার জন্য মনে হয় কোনটা আপন আমি বুঝতেই পারি না, যে যাদের মানে এই পরিবারটা আপন না ওই পরিবারটা আমার কাছে আপন।
হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ কি এখন 10টা বাজে, 1 মিনিট বাকি আছে। তার খুলিনি ক্যামেরা, ছেলে বাড়ি ছিল না আর বরকে দোকানে পাঠিয়েছিলাম। কালকে তো মাছ আনা হবে না, তার কারণে যেখানে মাছ আনতে যাই সেখানে কালকে পুজো আছে, তো সেই কারণে সেখানে কালকে সবাই ওখানে ঠান্ডা খায় আর আমরা বাইরে বসে আছি। আর এই দেখো আমার বর আমাকে হাওয়া করছে গরমে, ওর ঘুম পেয়ে গেছে, শরীরটা অস্বস্তি অস্বস্তি করছে আর ওই দেখো বসে হাওয়া করছে। দেখো মাঝে মাঝে করছে, সবসময় না। আমি বললাম তাই যে আমাকে মশা কেমন হচ্ছে। এখানে বসেছি, আমাদের তো চেয়ার নেই, তো চেয়ার থাকলে একটু এইখান থেকে হেলান দিয়ে বসা যায় বা এইখান থেকে হেলান দিয়ে বসা যায় আর কি, পাঁচিলের পাশে, তাহলে সুন্দর হাওয়াটা আসে। আমি নিচেই বসি, তো আজকে ঘর থেকে পিড়ি নিয়ে এসে এখানে বসেছি। এই নিচটা বসতে ইচ্ছে করে না কেন, এইখানটা কুকুরে সব অনেক সময় টয়লেট ফয়লেট করে, যাই হোক করে, যেখানে খুশি করে, সেজন্য। তো বর আবার যে মানে দাঁড়িয়েছিল, ওর অস্বস্তি করছে, গা হাত পা ব্যথা করছে, ও গিয়ে ওখানটা হাওয়া নেই, ওখানটা হাওয়া পাচ্ছে না, তাও গিয়ে ওখানটা বসেছে, ওই জন্য হাত পাকা দিয়ে। আর এখানটায় দেখো এই যে হালকা করে কি সুন্দর হাওয়া আসছে, একটু চেয়ার হলে বসে একটু আরাম হয় আর কি। তো নেই আর কি করা যাবে, কিছু করার তো নেই, টুলও নেই, চেয়ারও নেই। আর মানে টুল হলে আমার একটু হেলান না দিলে, আমি দেখো এই যে গিলের এখানে হেলান দিয়ে বসেছি, কেন আর পিঠে প্রচুর যন্ত্রণা করে, না বসলে আমি দাঁড়িয়ে থাকতে পারি না, আমার কোমরে যন্ত্রণা করে, অসহ্য করে। তো বসেছি, ছেলে পড়তে গেছিলো, ছেলে এইমাত্র ঢুকলো। আর ছেলের সাইকেলটা আবার জল দিতে হবে, ওই দেখো ওখানে দেখতে পাচ্ছ, ওই যে জল মতো দেখতে পাচ্ছ, কুকুরে ওখানে টয়লেট করে গেছে, ওর উপর দিয়ে সাইকেল চালিয়ে নিয়ে এসছে। সাইকেলে জল না দিলে হবে না, কেন ঘরে ঢোকে সাইকেল, ও বুঝতে পারেনি ওখানে, ও ওখান থেকে আমার দিকে তাকিয়ে আছে যে আমি বসে আছি, ও দিয়ে করে ফেলেছে, খেয়াল করেনি। আর দেখো ওইখানে কুকুরগুলো কী সুন্দর ঘুমাচ্ছে এখন, ওই যে রাস্তাতে। আর রাতের বেলা আমাদের এইখানে এসে শোবে আর চিল্লাবে সেই। তো এখন রুটি করব। আর ঢ্যাঁড়স ভাজাগুলো তো সকালে পুড়ে গেছিলো, খেতে কেমন হয়েছে, ভালো হয়নি, তো একটু তেল দিয়ে ভাবছি আর একটুখানি ভাজবো, একটু মিষ্টি মিষ্টি করব। মানে কেমন যেন, মানে কোনো স্বাদ নেই, কিছু নেই, এরকম লাগছে। ভাজাতে আবার স্বাদ হয় না, ওটা একটু ভালো ভাজা হয়নি তো, পুড়ে গেছিলো, তখন দেরিও হচ্ছিলো, তাড়াতাড়ি ধুরপুর করে। সেই তো ব্যাংকে গেলাম, কোনো কাজও হয়নি, কিছুই না। তো চলো এখন বরকে দিয়ে আটা মাখতে, আর আমি ভাজাটা আর একটু একবার করি, করে তারপরে খাওয়া দাওয়া করবো আর কি। রাত 10টা বাজে, এই করতে করতে অনেক টাইম হয়ে যাবে। তো বন্ধুরা, রাতের বেলা একটু ওই যে দেখো পরোটা ভেজে নিয়েছি বাটার দিয়ে, আর এই যে সেই ভাজা, এই খাওয়াবে, একটা বেগুন ভাজা আছে। তো চলো আজকের মতো সবার কাছে বিদায় জানাচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর পরোটাগুলো দারুণ নরম হয়েছিল।